ওম নমঃ শিবায় শিবোহম। আজকের আলোচনা হলো অন্যের আচরণ বারবার যখন দুঃখ দেয় তখন কিভাবে নিজেকে সংরক্ষিত করে আনন্দে থাকা যায়। বর্তমান পরিস্থিতিতে মানুষের একে অপরের আচরণ এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ মানুষের সাথে কথা বলতেই ভয় পায়। কিন্তু মানুষ তো মানুষেরই জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, যে মানুষটি বারবার অপমান, অবহেলা এবং অসহ্য ব্যবহার করছে, যার কারণে মন সর্বদা নিরানন্দে বিষাদগ্রস্ত হয়ে পড়ছে, সেই অবস্থায় তখন কি করণীয়? এখন এমতো অবস্থায় মনকে বোঝাতে হবে যে যার কাছে যা আছে সে তো তাই দেবে। যেমন মুদির দোকানে চাল, ডাল, তেল ইত্যাদি পাওয়া যায়, আবার মিষ্টির দোকানে সন্দেশ, রসগোল্লা ইত্যাদি পাওয়া যায়। এখন মুদির দোকানে রসগোল্লা বা মিষ্টির দোকানে চাল ডাল চাইলে পাওয়া যাবে না। ঠিক সেই রকম যে মানুষের প্রকৃতি সংস্কার যেরকম, সে তো সেইভাবেই আচরণ বা ব্যবহার করবে। তাতে আমার দুঃখ বা কষ্টে তার আচরণের বা মনের ওপর তো কোনো প্রভাব পড়বে না। উপরন্তু আমি বারবার তার প্রতি নেগেটিভ ভাবাতে তার ওই সংস্কারটি বাড়বে বই কমবে না। তাই আমার মনের দুঃখ বা কষ্টের অন্যের উপর ডিপেন্ড বা নির্ভর না করে নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে কিছুটা সহন করে তার প্রতি মনে মনে শুধু আমি যেরকম ব্যবহার প্রত্যাশা করছি সেই সংকল্পগুলি বারবার মনের মধ্যে নিয়ে আসতে হবে। তাতে প্রথমত আমি তার নেগেটিভ ভাইব্রেশন থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবো। এমনকি আমার থেকে যে পজিটিভ ভাইব্রেশন তার কাছে যাবে, তাতে অবশ্যই ধীরে ধীরে তার মনের ওপর প্রভাব পড়বেই এবং পরবর্তীতে দেখা যাবে সে আমার প্রত্যাশা মতোই ব্যবহার করছে। কিন্তু যখন পরিস্থিতি খুব জটিল বা গুরুতর ভয়ঙ্কর হয়, তখন তো সহনশক্তির মাত্রা অতিক্রম করে যায়। এমতো অবস্থায় আমাদের একটাই করণীয়, প্রথমে নিজেকে সুরক্ষিত রাখা, দ্বিতীয়ত মন থেকে ক্রোধ, ঘৃণা, হিংসাকে যতটা সম্ভব দূর করা। কারণ এগুলো এক ধরনের স্লো পয়জন, যা আমি গ্রহণ করে ভাবি যে অন্য ব্যক্তিটির ক্ষতি হবে, কিন্তু তা তো হয় না। উপরন্তু পরীক্ষা করে দেখা গেছে যে যখন কোনো ব্যক্তি ক্রোধ, ঘৃণা প্রভৃতি মাত্রাধিক আকারে থাকে, তখন সেই অবস্থায় ওই ব্যক্তির ব্লাড টেস্ট করলে তাতে বিষাক্ত পদার্থ পাওয়া যায়, যা আমাদের শরীরে ক্ষতি করে। তাই অন্যের কারণে আমার নিজের ক্ষতি না করে এবং অন্যের হাতে আমার নিজের সুখ দুঃখ বিসর্জন না দিয়ে নিজের সাথে নিজেকে হায়ার এনার্জি পরমাত্মার সাথে জুড়ে দিন এবং সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত রাখুন।